হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমাদের এখানে তো বৃষ্টি দেখো শুরু হয়ে গেছে। এই যে আজকে হয়তো বৃষ্টির ঠিক মনে নেই, আজকে হয়তো বৃষ্টির দ্বিতীয় কি তৃতীয় দিন। তো তোমাদের ওখানে কি বৃষ্টি শুরু হয়েছে? কমেন্ট করে জানিও। তো দেখো এই যে আমার ভেজা জামা কাপড়গুলো নিয়ে পড়েছি সমস্যায়। তো সেই সমস্যার সমাধান আর হচ্ছে না। আমি এই যে দেখো এই জামা কাপড়গুলো বারবার করে বাইরে মেলছি আর ঘরে ঢুকাচ্ছি, এইগুলোই আমি বারবার করছি। এই যে দেখো এই যে রাতেও হচ্ছে ওই সাদা নাইটিটা আর গামছাটা ভুলবশত বাইরে রয়ে গেছিলো। তো এখন আবার ওই দুটোকে আমার ধুয়ে দিতে হবে একটু জলে। তো জল কাচা করে দেবো। আর ওই যে যেগুলো আমি ঘরে নিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন আমি বাইরে মেলতে বেরিয়েছি। দেখো ওই সাইডটায় মেলে দিয়ে আসছে, কারণ ওই সাইডটাতে হাওয়া আছে একটু, সে কারণে যদি একটু টেনে যায় জলটা, তো সে কারণেই ওইখানে দিয়ে আসা। আর এখানে ছেলের প্যান্টগুলো দিলাম। তো ছেলের প্যান্টগুলো এমনিতেও হাওয়াতেও শুকাবে না, জানি না এত মোটা মোটা প্যান্ট কী করে শুকাবে। তো এই যে হাজব্যান্ডের প্যান্টটাও দিয়ে এসছি ওই পাশে। তো তারপর হচ্ছে এই নাইটি আর এই যে গামছাটাকে নিয়ে জল কাচা করে দেব। তারপর এইদিকে দেখো বৃষ্টি হলে আমাদের এখানে যা হয়, এই যে অসুবিধা, আমাদের এখানে বলতে আমাদের বাড়িতেই হয়। এই যে এই শান করা আছে, এই শানের দিকটা গোটাটা বালি চলে আসে। তো হচ্ছে কি করব, এই জল দিয়ে বারবার আমাকে ধুয়ে দিতে হয়। হয় আমি ধুয়ে দিই, না হলে আমাদের ভাড়াটিয়া কাকু ধুয়ে দেয়, না হলে আমার শাশুড়ি মা ধুয়ে দেয়। যে যখন পারে সে তখন ধুয়ে দেয় তো শানটাকে। তো আর আমার ঘরের সামনে এসেই সব জমা হয়ে থাকে, কারণ কি বলো তো, আমার ঘরের সামনেটা হচ্ছে একটু নিচু, সে কারণে। তো এই যে জলটা দিয়ে তারপর আমি এই যে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি। তো তাহলে একদম পরিষ্কার হয়ে গেল, এ কারণে এরকম করেই আমি ঝাড়টা দিই। তো তারপরে যে বাইরের কাজ ছেড়ে দেখো ঘরে চলে এসেছি কাজ করতে। বাইরে কতক্ষণ কাজ করব বলো, ঘরেও তো অনেক কাজ পড়ে আছে, সে কারণে তাড়াহুড়ো করে আবার চলে এলাম ঘরে কাজ করতে। তো এই যে ঘরে দেখো কত নোংরা জমেছিল, সেগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে দিয়ে। তো অনেকই নোংরা ছিল দেখো। আর এই বৃষ্টির দিনে কেন জানি না, ঘর যতই পরিষ্কার থাক তবুও মনে হয় অপরিষ্কার, নোংরা নোংরার সাথে সাথে এরকম আমার মনে হয়। আর এই যে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, তবুও মনে হচ্ছে পায়ের নিচে চিটচিট করছে। এই যে এঁঠো থালা বাসন ছিল সব ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে তারপর হচ্ছে এই যে এখন হচ্ছে একটু দুধ ছিল, সেই দুধটাকে এখন গরম বসিয়ে দিচ্ছি। এটা একটু জাল হয়ে যাক, ততক্ষণ আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এইখানে কি করছি। তো এই যে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে এসেছি, দুধটা বের করে নিয়ে আসার সময় মাছটাকেও নিয়ে এসেছি। এই যে 2 পিস মাছ আর হচ্ছে 2 পিস মাথা ছিল, একটা মাথাকেই অর্ধেক অর্ধেক করা ছিল। এই দেখো আমি এখন বসে পড়েছি। এই যে আমার চা, 1 কাপ চা করতে দিয়েছিলাম, হাফ কাপ হয়ে গেছে। হাফ কাপের থেকে একটু বেশি, কারণ এই যে আমার ছেলেকে ব্রাশ করাতে নিয়ে গেছিলাম। আর এই যে এইদিকে হচ্ছে সেই পাঁপড়, মাছ পাঁপড়, বেশি বড় হয়নি পাঁপড়গুলো, এটা একটু বড় হয়েছে। তো আর এদিকে ছেলের হরলিক্স, আর এদিকে হচ্ছে বিস্কুট আছে। তো চলো, আর এখন বাজে হচ্ছে 10টা 22। তো এখন বাজে হচ্ছে 10টা 22, আর আমরা এখন খাবো চা। আজকে আমরা লেট করে উঠেছি, আজকে আমরা ঘুম থেকে লেট করে উঠেছি। কারণ কি বলো তো, কালকে থেকে আমার ছেলের স্কুল খুলে যাবে, কাল থেকে সেই ভোরবেলায় উঠতে হবে। তো ওরও উঠতে হবে, আমার উঠতে হবে, ওর পাপার উঠতে হবে, সবারই উঠতে হবে। সে কারণে আজকে আমি একটু লেট করে ঘুমিয়ে নিলাম, দেরি করে উঠলাম। আর হচ্ছে ওর পাপা সকালবেলাতে উঠেই 5টার সময় কাজে চলে গেছে। আর আমরা হচ্ছে এই যে এখন না, আমি উঠেছি ওই 8টা কততে বেশ। তো আর ও হচ্ছে উঠেছে তো আধ ঘন্টা হলো। তো উঠেছে 10টার সময়। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। মানে সকালের আর টিফিন করব না, এটাই হয়ে যাবে আমাদের। তারপর ওইদিকে ভাত বসিয়ে দেবো, আর কচুর শাকটা ওই যে নষ্ট হয়ে যাচ্ছে ওটা করব, আর মাছ আছে, মাছ দুটো ভেজে দেবো ওদের দুজনকে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমরা চা খেতে থাকি। তো এই যে এখন ভাত বসাচ্ছি, চাল ধুয়ে দিচ্ছি। কি হলো? দাঁড়াও দাঁড়াও, হাত রাখছে পড়ে গেছে, এখানে রাখছো না, তোলো তোলো। এদিকে আনো না। এই দেখো আম সত্ত্বটা দেখো, কালকে পরশু দিন দিয়েছিলাম আম সত্ত্বটা, আর এই যে সাদা সাদা কি হয়ে গেছে এখানে, বোঝা যাচ্ছে না।
ওই তো বুঝতে পারবে না। ওর জন্য এখন কি করব, এখানে ভাত বসিয়েছি, এই ভাতের এইখানে তাপ থাকবে, এইখানে দিয়ে দেবো, যা গরম হয় একটু তো শুকাবে। মাছটা বের করো। আর এদিকে কালকে দেখো কাঁঠালের আঠিগুলো ভাজবো বলে ইয়ে করেছিলাম, নুন দিয়ে রেখেছিলাম, অর্ধেক ভেজে খেয়েছিলাম, তারপরে এইটা পরে ভাজবো বলে এই যে নুনের অবস্থা এরকম হয়ে গেছে, বৃষ্টি হয়েছে বাইরে। আর এদিকে দেখো মাছ, কি মাছ, ইলিশ। খয়রা গন্ধবালা, কাটায় নিয়ে আসছে। না কত এ দেখো পচা মাছ, তোমার জন্য পচা মাছ। এই মাছ এরকমই হয়, এ পেটটা দেখো নরম পচা হবে। মাছ নিয়ে এসছে এখন বাজার থেকে। না, না, আর এদিকে কালকের মাছ ছিল, আমি এটা বের করেছিলাম রান্না করব বলে। এদিকে কি করলা তুমি এটা? তুলো তুলো। দেখাও না জল খাবো, তাড়াতাড়ি জল তেষ্টা লাগছে। এই যে আবার এটাকে ভেঙে ফেলেছে। ওটা ও দূরে রাখবা। তোমার মাথায় ঝুলাই রেখে দেবো এটা। বাড়ি আসলেই একটা না একটা কিছু নিয়ে করা চাই। তো ও দেখো চলে এসেছিল হঠাৎ করে বাড়িতে আমার হাজব্যান্ড, তো এসে ও বলছিল যে হচ্ছে আমার না খুব খিদে পেয়েছে, তো হচ্ছে কি করে দেবো সেটাই ভাবতে ভাবতে, তো দেখছি চাউমিন আছে ঘরে, সেই চাউমিনটাই করে দিচ্ছিলাম ওকে। আর এদিকে হচ্ছে আমসত্ত্বটা দেখো ছাদকুড়া পড়ে যাচ্ছে, এই যে ইয়ে কি যেন রোদ উঠছে না বলে, তো এদিকে আমি ভাতের ইয়ের ওপরে দিয়ে দিচ্ছি, জানি না কদিন শুকাবো, সবাই বলছে 7 দিন থাকবে এরকম। তো এই যে দেখো চাউমিনটা করে নিচ্ছি, এই যে আমার চাউমিন করাও হয়ে গেছে। আর তোমাদেরকে আমি মাছের কথা বললাম না, ওই মাছটা কি হয়েছে বলো তো, মাছের মাথা দুটো আমার লাস্টে ফেলেই দিতে হয়েছে, কারণ ওই কচুর শাকটা আজও আমার করা হয়নি। তো হচ্ছে ভাবলে আর ওই মাছের মাথা দুটো আমি ফ্রিজে রেখে আসতেও আবার ভুলে গেছি, তো সে কারণে নষ্ট হয়ে গেছে। তো কি বলো তো গায়ে লাগে একটু, তো প্রথমে ফেলতে চাইছিলাম না, তারপর দেখছি ভালোই গন্ধ বেরোচ্ছে পচা পচা, তো লাস্টে ফেলেই দিতে হয়েছে আমাকে। কি করব, একটু গায়ে তো লাগেই যে কেনা জিনিস ফেলতে গেলে। তো এইদিকে আমার দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু চাউমিন করার অনেক পরে, চাউমিন করে তারপরে আমি সব কাজ কমপ্লিট করে ফেলেছি, স্নান করে ফেলেছি। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, এই যে মাছ করেছি পেঁয়াজ আলু এগুলো দিয়ে, আর এই যে ভাত করেছি, আর হচ্ছে এদিকে মাছটা ভাজা করেছি একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে ছেলের খিদে পেয়ে গেছে, ও চলে এসছে, এদিকে শশা কেটে নিয়েছি দেখো। তো এই যে দেখো এখন বাজে হচ্ছে 2:16, আর এখন আমি স্নান করে এলাম। তো এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো আর আমি খাবো। এই দেখো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, সন্ধে এখন বাজে প্রায় ওই 6:45 মতো। আর ছেলেকে পড়তে দিয়ে এক্ষুনি ঘরে ঢুকলাম, তালাটা খুলে ঘরে ঢুকেই তোমাদের সাথে কথা বলছি। তো বাইরে দেখতে পাচ্ছ অন্ধকার, তো আমি ঘরে এই যে লাইট জ্বালাইনি এখনও, তো এখন ঘরে ঢুকবো, ঢুকে লাইট জ্বালাবো। আর আমার ঘরের অবস্থাটাও তোমাদেরকে দেখাবো। বাইরে এতক্ষণ হচ্ছিল বৃষ্টি, 3 দিন থেকে টানা বৃষ্টি, 3 দিন না 2 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য আমার ঘরের কি অবস্থা সেটা দেখো, জামা কাপড়ের, শুধুমাত্র জামা কাপড় দিয়ে ঘর মোছাটা সবই করেছি, কিন্তু হচ্ছে এই জামা কাপড়ের জন্য আমার ঘরের অবস্থাটা দেখো তোমরা। তো দেখবে এই যে দেখো এই জামা কাপড়গুলো সব হচ্ছে ভেজা ছিল, এই যে এইটা নিচে মেলেছি ভেজা ছিল, ওইটা মেলেছি ভেজা ছিল, এইটা ওইগুলো আমি ছেড়ে রেখেছি। এই নাইটিটা যেটা এটা পরেছি এটা হচ্ছে শুকনো ছিল, শুকিয়ে গেছে তাই। আর এইটাও ভেজা ছিল, এইটাও ভেজা ছিল, আর ওই এলোমেলো করে রেখেছি। আর এই যে বিছানাটা আমি শুয়েছিলাম অনেকক্ষণই, প্রায় সেই দুপুরবেলা থেকে শুয়েছিলাম। তো এই যে ছেলেকে দেওয়ার একটু আগে উঠলাম, তো এখন হচ্ছে এই যে বিছানাটা গোছাবো আর এই যে ঘর গোছাবো। তো চলো, আর খাটের তলায় দেখো এত জামা কাপড়, তো দেখো এগুলো সব আমাকে কালকে আসতে হবে খাটের তলা থেকে বের করে, কালকে দেখবে তোমরা খাটের তলা থেকে আমার কত কি বেরোয়। আর এই দিকে দেখো অগোছালো হয়ে আছে এই নিচটা, তো হচ্ছে এগুলো সব এখন আমি ঘর গোছাবো। তো কালকে আবার ছেলের স্কুল খুলে যাবে, সকাল সকাল উঠতে হবে, উঠেই আমার ফ্রেশ জিনিস দেখতে হবে, মানে দেখলে মনটা ভালো হয়ে যায়, ফ্রেশ সব কিছু গোছানো দেখলে। তো চলো দেখি কালকে যদি বৃষ্টি না হয় তাহলে স্কুলে পাঠাবো।
তো চলো কালকে যদি বৃষ্টি না হয় তবে স্কুলে পাঠাবো ছেলেকে, আর যদি বৃষ্টি হয় তাহলে পাঠাবো না আর। তো স্কুলে ওকে। আর এই যে আমি আজকে সন্ধে দিইনি এখনও। আর হচ্ছে এই যে ঘরের অবস্থা দেখো, এদিকে আমি গামছাটা কোনো দিন এইখানে এই যে এরকম দরজায় রাখি না, আজকে বাধ্য হয়ে রাখতে হয়েছে। সব জামা কাপড় আমার গন্ধ হয়ে যাচ্ছে, বৃষ্টির ভেজা ভেজা, এবার না কাচলেও হবে না। কালকে সব কেচে দিয়েছি, কি করব বলো। আজকে আমি নাই করে 7-8 বার হচ্ছে ইয়ে করেছি, কি বেশ 7-8 বার হচ্ছে এই জামা কাপড়গুলোকে নিয়ে একবার বাইরে গেছি, একবার ঘরে এসেছি। যেই বাইরে মেলে আসছি তখনই ঝমঝমিয়ে বৃষ্টি, আবার যখন ঘরে নিয়ে আসছি তখন দেখছি রোদ উঠে গেছে, এরকমই হচ্ছে। তো তারপর বাধ্য হয়ে এই যে নিয়ে এসে আমি ঘরে রেখে দিয়েছি, থাক আর মেলবো না। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এইখানে একটা পর্দা ছিল, পর্দাটা দেখো নেই। পর্দাটা আমি রাগে ছিঁড়ে দিয়েছি, কেন জানো তো, আমি পাশের বাড়িতে জামা কাপড় মেলতে গেছি, মেলে এসছি, আর এসেই আমি ওর সকালবেলা চাউমিন খাবে বললো, তো করে দিচ্ছিলাম চাউমিনটা, আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তো নাইটিগুলো আবার ভিজে যাবে, আমি কি পরবো, আবার ঘর থেকে বের করতে হবে। তো সে কারণে আমি বললাম যে হচ্ছে ওইগুলো নিয়ে এসো। আর ও ঘরে বসেই আছে, আর আমি বারান্দা থেকে কিন্তু বারবার বলে যাচ্ছি যে ওইখানে বৃষ্টি পড়ছে, জামা কাপড় নিয়ে আসো। ও শুনতে পাইনি, এসে পর্দাটাকে আমি জোরে টেনেছি, আর পর্দাটা ছিঁড়ে গেছে না এমন, এখনও লাগানো হয়নি, তো একটু নষ্ট হয়েও গেছে। পর্দাটা ছিঁড়েছে একটু, ওই পেরেকের জন্য ছিঁড়ে গেছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। এই যে এই জায়গাটা পেরেকটা সেই গোলটা লাগানো ছিল, তো ওর জন্য ছিঁড়ে গেছে, নাহলে কিছুই হতো না, দড়িটা ছিঁড়ে চলে এসছে। এই যে দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো। এই যে দেখো, এই জায়গাটা ছিঁড়ে গেছে, এই জায়গাটা আমি একটু সেলাই করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এটা তো ওই সাইডে থাকবে, বোঝা যাবে না অতটা। তো এই যে, আর এইগুলো সব ঠিকই আছে, এইগুলো সব ঠিক আছে, কিন্তু শুধু এই কোণটা। আর এই যে বৃষ্টির দিন এলেই আমার এই জিনিসগুলো হয় জানো তো, এই যে ভাবি যে আগে থেকে ভাবি যে বৃষ্টির দিনে আমি বেশি জামা কাপড় ইয়ে করবো না, তো সেই আমার খাটের নিচে জামা কাপড় জমা হবেই, কি করব। কালো আবার কালো নাইটি এমনিতে। এই দেখো আম নিয়ে এসছি, এখন সেই বাবা নিয়ে এসেছিল আমগুলো, সেই আমগুলোর মধ্যে এখন 2 না 3টে আম আছে, একটা ছেলের জন্য রাখলাম, আর এটা ছিল ছোট, এটা আমি খাবো, আর ও সকালবেলা খেয়েছে আমার বর, তো হচ্ছে ওকে ওর জন্য দেবো না, এখন আমি এটা খাবো, আমার খিদে পেয়ে গেছে। আর এই আমটা দেখো দেখতে সাদা, কাছে নিয়ে আসো, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই আমটা দেখো কালার হয় না, কিন্তু খেতে এত মিষ্টি, কি বলবো তোমাদেরকে। কি আম? কাঁচা মিঠা আম, এমনি নাম জানি না, কিন্তু কাঁচা সময় মিষ্টি, তাই। এই এটা তবু একটু কালার হয়েছে, আর অন্যগুলোর কালারই হয়নি দেখলাম, তো কিন্তু খেতে খেতে হেভি টেস্ট, কিন্তু এই রংটা দেখলে কেউ খেতে চাইবে না। কটা বাজে? হ্যাঁ বলো। তো এই যে এটা আমটা এখন খাই, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ছেলেকে আনতে যাব, পড়া ছুটি হয়ে গেলে তখন আনতে যাব ওকে। তো আসো, নাও নাও বলছি বলে খাবো না নাকি? বাহাতে করে আর একটা আমি আছে, ওটা ছেলে খাবে কালকে বা আজকে। এই দেখো এরা পোকার উৎপাতে কি করছে, কানে কান গুঁজে দিচ্ছে। বের করবি না, ভালো বলছি, কিন্তু কানে ঢুকে যাবে, ঘর 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 করবে, এমনি মাথায় ঢুকবে। থাক থাক, যে হাসতে
এত উৎপাত, এই যে একবার শুয়ে পড়েছিলাম, দেখো এই যে এই পোকাগুলো, মশারিটা নিয়েছিলাম, মশারিটা খুলে আবার এই যে বিছানা আবার নতুন করে ঝেড়ে তারপরে এখন আবার শোবো। দাঁড়াও, মশারিটা না, ওই দেখো তো মশা টমেটো এখন আবার মশা, এই দেখো আমার পায়ে বসেছে। এই যে এই পোকাগুলো কোথা থেকে আসছে কে জানে, কত, এই দেখো বিছানাতে না। এই পোকার উৎপাত আজকে থেকে না, এই ঘরে যখন থেকে এসেছি তখন থেকে এই পোকার উৎপাত। আর তোমার তাহলে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল এতদিন। হ্যাঁ, সরো 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 সরো। এখন এসে কানে কাগজ গুজে তারপরে ঘুমাচ্ছে। চলে আয় মাম্মাম। খুলবি না বা তো দেখি রাতে বেলা কি করে ঘুম হয় কিনা। বারবার এই মশারি এই ফাঁকা থেকে ঢুকে যাচ্ছে পোকাগুলো, কি করব বলো। চলো আমরা ঘুমাই। আর এখন বাজে রাত 11:18, আমরা এখন ঘুমাই। তো গুড নাইট, টাটা সবাইকে। দাঁড়া চুপ। এই দেখো কানে কাগজ দিয়েছে, এবার ওরা ঘুমাবে এই যে পোকার উৎপাতে।